চলে আসলাম রান্নাঘরে। সকালবেলা আমার কাজই হচ্ছে রান্নাঘরে থাকা। কোনো যায় আসে না। আমার মেয়ের তো কোনো যায় আসে না, কোনো কাজ তো আর করে না, বুঝেন নাই? কি রান্না করব? রান্না করার জন্য কিছু খুঁজে পাই না, বুঝছেন? ও আম্মু রুটি বানানো। রুটি? এটা কি মাছ? না পাঙ্গাস মাছ খাইছি, এখন আজকাল পাঙ্গাস মাছ রান্না করবো। ইলিশ আমার মাছ, লাইক খিদা লাগছে। ইলিশ মাছ আজকে খাবো না। মুরগি, মুরগি খাচ্ছি এই মনে করো সপ্তাহ করা। রুই মাছ পাইছি, রুই মাছ রান্না করব। রুই মাছ রান্না করব, বেগুন দিয়ে রান্না করব ভুনা। হ্যাঁ? বেগুন দিয়ে রুই মাছ ভুনা করব। একটা এই দাও, একটা পাত্র দাও, রুই মাছ উঠানো। বুঝলাম না। রুই মাছ উঠানো একটা পাত্র। তো আমি রুই মাছ রান্না করব। দেখছেন রুই মাছের সাইজগুলো কত বড় বড় একটা, মাশাআল্লাহ। এক পিস, দুই পিস। আমি মাথা অনেক পছন্দ করি, এর জন্য মাথাটাও নিলাম। বিশাল বড় মাথা, বুঝতেই পারতেছেন কত বড়। 3 পিস। লেসটা ভালো লাগে, লেসটা নিতে পারছি। অনেকগুলো নিয়ে নিলাম। হয়ে গেছে নামানো। এখন সব একটা মাছ বের করতে গেলে কতগুলো জিনিস উঠান লাগে, আর মানে আপনি সাজায় রাখেন একরকম, আবার যখন খুঁজে পান না তখন এলোমেলো হয়ে যায়। মোটা যেতেছে বল। তো আমি আজকে রান্না করতে চেয়েছি রুই মাছ দিয়ে হচ্ছে বেগুন। দেখতেই পাচ্ছেন রুই মাছ দিয়ে বেগুন কার কার পছন্দ। আমার কিন্তু ভালো লাগে এবং আমার হাজবেন্ডেরও অনেক ভালো লাগে। তো আমি ফার্স্টে হচ্ছে মাছটাকে সুন্দর করে ভাজলাম, কারণ হচ্ছে আজকাল বাবা মাছটাকে কড়া ভাজা বেশি পছন্দ করে, কিন্তু আমি এত কড়া ভাজা পছন্দ করি না, কারণ হচ্ছে কড়া বেশি ভাজলে না মাছের স্বাদ থাকে না, এটা আমার মা বলছে। মাছটা অনেক নরম, ভেঙে ভেঙে গেছে। লেবু পাতা দিয়ে রুই মাছ কেউ কখনো খেয়েছেন? খেয়ে দেখবেন, অনেক মজা। আমি লেবু পাতা দিয়ে রুই মাছ রান্না করতে খুব পছন্দ করি, কিন্তু আজকে হচ্ছে শুধু এক পদ রান্না করব, কারণ যেহেতু বাইরে যাব এই কারণে শুধু বেগুন দিয়ে রান্না করে যাচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে আমার পেঁয়াজটা ভাজা অলরেডি হয়ে গেছে। আমি পেঁয়াজটাকে চিকুন করে কাটি, কারণ এদেশে পেঁয়াজ সহজে ভাজা হয় না। একসাথে কত কাজ করতে হয়, ঘরের কাজ, বাইরের কাজ, বাচ্চাকে সামলানো, সব মিলায় মনে করেন দিনটা আমার এভাবে বিজিতে কেটে যায়। অনেকে মনে করে যে শুধুই মনে হয় আমি লাইভ করি, ভিডিও করি, এটাও কিন্তু একটা কাজ। লাইভ ভিডিও পোস্ট করা টাইম মতো, আবার হচ্ছে সংসারকেও টাইম মতো সামাল দেওয়া, এগুলো কিন্তু অনেক কঠিন একটা কাজ, যারা করে তারা বোঝে। মরিচ দিয়ে দিলাম, আমি হচ্ছে একটু মরিচ বেশি পছন্দ করে এর জন্য মরিচ দিয়ে দিলাম। আমার রান্না কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। মরিচ দিলাম, হচ্ছে লবণটাও দিয়ে দিই, লবণও দিয়ে দিই, কারণ হচ্ছে যেহেতু মাছে লবণ দিছি এর জন্য অল্প দিলাম। অলমোস্ট আমার হয়ে গেছে। এদিকে মাছটাকে আমি উপরে দিয়ে দিয়েছি, দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে মাছটা। হয়ে গেছে আমার। আমি এখন বেগুনগুলো উপরে দিয়ে দেবো, কারণ হচ্ছে মাছটা আমি আর উঠাইলাম না, মাছটা একটু নরম হয়ে গেছে, দেখলাম যে একটু ভেঙে ভেঙে গেছে, তাই আমি বেগুনগুলো উপরে সুন্দর মতো সাজিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন। এরপরে দেবো, ঢেকে দিব, হয়ে যাবে, কারণ যেহেতু বোনার তরকারি সুন্দর মতো সাজিয়ে দিলাম। ওইখানে আরও কিছু আছে, ওইগুলো হইলেই দিয়ে দেবো। এখন আমি যেটা হচ্ছে ঢেকে দিব। শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। একটু আমি টমেটো দিয়েছি, বেগুন, টমেটো এবং হচ্ছে রুই মাছের তরকারি, এর ভিতরে এখন একটু ধনেপাতা দিয়ে দেবো। আমি ধনেপাতাটা হচ্ছে ফ্রিজে রাখি, কারণ হচ্ছে আমি বাইরে রাখি না, ধুয়ে সুন্দর মতো কেটে রেখে দিই। দেখেন
এখনো সবুজ রয়েছে, দেখছেন কি সুন্দর মতো। এটা আমার কাছে খুব ভালো লাগে, এতে ধনিয়া পাতা নষ্টও হয় না। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। হ্যাঁ, জাহিলকে খাওয়াই দেবো এখন। আমাদের বাচ্চা কাচ্চা, আমার বিশেষ করে আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে বেগুনের তরকারি। শেষ। আহিল একটু খাওয়া দিই। কেমন হয়েছে আহিল বলবা? হ্যাঁ হ্যাঁ, কেমন হয়েছে বল। মাছ খাও, মাছ কইতে দাও। দিছি মাছ, বিসমিল্লাহ। কেমন হয়েছে? মজা। মজা।